24-এর ভোটে সব থেকে কম বুথে মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন। আজ ফের ভোট হচ্ছে বাংলায়, সেই দুটি বুথ যেটা মথুরাপুর এবং বারাসাতের দুটি বুথেই ভোট গ্রহণ। মথুরাপুরের কাকদ্বীপ 26 নম্বর বুথে ভোট, অন্যদিকে বারাসাতের কদম্বগাছির 61 নম্বর বুথে ফের ভোট হচ্ছে। ওয়েবকাস্টিং এই বুথে গন্ডগোলের ছবি ধরা পড়ায় দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। মথুরাপুরে সেখানে দুটি বুথে ভোট হচ্ছে, অর্থাৎ ভোটের পরও ভোট। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আবার ভোট হচ্ছে অর্থাৎ পুনর্নির্বাচন হচ্ছে এই দুটি বুথে মথুরাপুরের। কি পরিস্থিতি, ভোটের লাইন আমরা দেখতে পাচ্ছি, কি পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে, কতটা শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে? হ্যাঁ, একেবারেই। দেখো, সকাল থেকে কিন্তু একদম শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হয়েছে এই 26 নম্বর বুথে কাকদ্বীপের। যেটা সকালবেলা যেটা দেখা গেল, 8টা নাগাদ নির্বাচন শুরু হয়েছে। এই মুহূর্তে 1টা বেজে গিয়েছে। তোমাকে লাইনটা দেখাবো। একদম মহিলারা একদম লম্বা লাইন দাঁড়িয়ে রয়েছে। যেটা প্রশাসনের যেটা এই মুহূর্তে যেটা পরিসংখ্যান যেটা বলছে, 523টি ভোট আপাতত হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 50% ভোট পড়ে গিয়েছে। তার পাশাপাশি তোমার পুরুষদের লাইনটাও দেখাবো। দেখো, পুরুষরাও কিন্তু একভাবে সেই সকাল থেকে সবাই কিন্তু ধীরে ধীরে আসছেন এবং স্বাভাবিকভাবে ভোট দান করছেন এবং তারপরে ধীরে ধীরে যে যার এতে পৌঁছে যাচ্ছেন। দুটি দলের প্রার্থী, এক মথুরাপুর যে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী অশোক পুরকাই, দুজনেই কিন্তু এই বুথে ভিজিট করেছেন। সবাই কিন্তু পুরো এলাকাটা ঘুরে দেখে গিয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এই যে বুথটি 26 নম্বর বুথ, যে শ্রী চৈতন্য বিদ্যাপীঠ যেটা রয়েছে স্কুল, এই বুথে 1 তারিখ দেদারভাবে ছাপ্পা ভোট করা হয়েছে এবং রেগিং করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় এবং তারপরে গতকাল সন্ধ্যা নাগাদ রিপোলিং করার একটা নির্দেশ আসে এবং তারপরই সকাল থেকে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য যেটা ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে আধিকারিকদের পাঠায় এবং এই মুহূর্তে কিন্তু ভোট গ্রহণ চলছে একেবারে শান্তিপূর্ণ। তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই যে অভিযোগ যেটা বিজেপি তুলছে একেবারেই কিন্তু অস্বীকার করেছে, যেটা তারা কিন্তু দাবি করছে যে স্বাভাবিকভাবেই ভোট হয়েছে। তোমার কাছ থেকে আগামী সময় আরো আপডেট নেব। এদিকে বারাসাতের কদম্বগাছি, সেখানেও কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে। উৎসবের মেজাজে এই এলাকার মানুষ ভোট দিয়েছিলেন, তারপরেও সেটা তাদের সহ্য হয়নি। মানুষকে আরও বিপদে ফেলতে হবে। এখানে কোনো পিসফুলি ভোট হয়েছে, কোনো রিপোর্ট নেই যে তেমন কিছু এখানে কোনো সমস্যা হয়েছে বা গণ্ডগোল হয়েছে কিছু। রাত্রে ঘোষণা আজকের ভোট, অনেক মানুষের পক্ষে সম্ভব নয় যে তারা এসে ভোট দেবে। সেই পোল সংখ্যা যদি কমানো যায়, ভোট সংখ্যা যদি কমানো যায়, তারই একটা চক্রান্ত মাত্র। 70টা বুথের জন্য আমরা জমা দিয়েছিলাম পেপারস, আমরা কমপ্লেন করেছিলাম। 10 থেকে 11টা কনফার্ম ছাপ্পা হচ্ছে, পরিষ্কার সিসিটিভি ফুটেজে দেখা গেছে। মাত্র একটায় এখানে রিপোল হচ্ছে। প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার আই কার্ড নেই, যারা পোলিং পার্সোনাল আছে তাদের আই কার্ড নেই। নির্বাচন কমিশনে জানাবো। 1 জুন কোনো সমস্যা হয়নি, মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিয়েছে। ওদের অভিযোগ আমি নস্যাৎ করে দিয়ে বলছি, মানুষগুলোকে দ্বিতীয়বার আবার তুলে নিয়ে এসে নির্বাচন কমিশনকে ভোট করতে হচ্ছে। এটা বিরোধীদের এবং নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র। এবারেও ওদের বুমেরাং হয়ে যাবে। অ্যাকচুয়ালি দু জায়গায় ডিস্টার্ব হয়েছিল। ভোটের দিন শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়েছে। বিরোধী হিসেবে তো আমি কমপ্লেন করিনি, কেউ কমপ্লেন করতে পারে নির্বাচন কমিশনের কাছে। না, এটা ঠিক হয় আইন কাজ হয়েছে। কাউকে কেউ ধমকি বা কেউ মেরেছে বা আমার আইএসএফের ছেলেরা ভালোভাবে ভোট দিয়েছে। আমরা আইএসএফ রেজেন্টও বসেছে আজকের সমেত, বা ওই দিনও বসেছিল, তারাও কোনো কমপ্লেন দেখায়নি। এদিকে ফের ভোট বারাসাতের কদম্বগাছি, সেখানে একটি বুথে ওয়েবকাস্টিং এর বুথে গন্ডগোলের ছবি ধরা পড়াতেই বারাসাতের কদম্বগাছি সেই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। সমস্যা গ্রামে একটু ঝামেলা হয়েছিল, তার জন্য আজকে দিতে হয়েছে। হ্যাঁ, ভোট দুবার ভোট দিতে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই, হয়েছে, দিতে হবে। গন্ডগোল বলতে কিছুই হয়নি, মারপিট তো আমরা তো দেখিনি এই ভোটটা। তারপরেও রিপোর্ট হবে, দুবার আবার দিতে হলো কাজ বন্ধ করে। না, কোনো ভয় নেই। হ্যাঁ, ভোট দিয়েছি। আজকে আবার এসেছি? হ্যাঁ, ভোট দিয়েছি। 1 জুন একেবারে এই বারাসাত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের একেবারে 61 নম্বর বুথে এখানে ভোট ছিল।
এবং ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছিল এমনটা অভিযোগ বিভিন্ন ভোটারদের। কিন্তু পরবর্তীকালে তারা জানতে পারে এখানে আবার রিপোল হবে, ফলে আজকে সেই রিপোল সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে তেমন কিন্তু ভোটারদের সেই উৎসাহ, অর্থাৎ 1 জুন যেভাবে উৎসাহ ছিল, প্রচুর মানুষের লম্বা লাইন ছিল, সেই ধরনের লাইন কিন্তু এখানে তেমনভাবে দেখা যাচ্ছে না। এবং ভোটারদেরকে উৎসাহ করতে গ্রামের মধ্যে রুটমার্চ করছে, ভয় ভীতি দূর করার জন্য রুটমার্চ করছে। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, রাজ্য পুলিশ তারাও কিন্তু পুরো আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট প্রক্রিয়া চলছে। কিন্তু যাদের জন্য এত ব্যবস্থা, রিপোল করা হলো, কিন্তু সেই ভোটারদেরই কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে সাড়া মিলছে না। ফলে মোটের উপরে পুরোপুরি শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া চালু হয়েছে। তেমন কোনো গন্ডগোলের ছবি এখনো পর্যন্ত ধরা পড়েনি এই কদমগাছি 61 নম্বর বুথ এলাকায়। কদমগাছি থেকে গোপাল ওঝার সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বারাসাতের কদমগাছি, সেখানে পুনর্নির্বাচন, আর সেই পুনর্নির্বাচনে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা কাসেম আলীকে ঘিরে উত্তেজনা। মানুষ বেরোতে পারছে না, সেটা আমাদের দায়িত্ব। মানুষ বেরোতে পারছে না, চলুন আমরা তো আজকে কেন আসতে পারবো না? আমি তো এলাকার ভোটার, আমি তো এলাকার ভোটার, আমি তো এলাকার, আমি বারাসাত কেন্দ্রের, আপনি এসবে জানেন, আপনি এসবে জানেন কেন্দ্রের ভোটার, বাইরের ভোটার এখানে আসবে না। মানুষ বেরোতে পারছে না, সেটা আমাদের দায়িত্ব। মানুষ বেরোতে পারছে না, চলুন আমরা তো দায়িত্ব দিয়ে তো কোনো কিছু হচ্ছে না। আপনার দায়িত্ব দিয়ে আপনাদের দায়িত্ব দিয়ে কোনো কিছু হচ্ছে না, আপনাদের দায়িত্ব দিয়ে কোনো কিছু হচ্ছে না, আপনাদের দায়িত্ব দিয়ে কোনো কিছু হচ্ছে না। নিশ্চয়ই যাবো, আপনি এইভাবে তৃণমূল দলদাসে পরিণত হয়েছে। মানুষকে বেরোতে দিচ্ছে না, মানুষকে বেরোতে দিচ্ছে না, ভোট দিতে দিচ্ছে না, পুলিশ ভোট দিতে দিচ্ছে না, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। ভারতীয় জনতা পার্টির এজেন্ট আছে, সে সুরক্ষিত কিনা আমি দেখতে এসেছি, বের করে দিচ্ছে। পাড়ায় মহিলারা আতঙ্কিত, ভয় পেয়েছে, পুলিশ অভিযোগ করেছে ভোট দিতে আসতে পারছে না, পুলিশের ভয়তে পুলিশ আটকাচ্ছে ভোট, পুলিশ নিষ্ক্রিয়। এই বুথে কেন্দ্রীয় বাহিনীকে অপারেট করছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীও নিষ্ক্রিয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউল। পুনর্নির্বাচন রিপোলেও বিজেপি নেতাকে ঘিরে উত্তেজনা, এই উত্তেজনা পরিস্থিতি হওয়ার কারণটা কি? সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, কিন্তু ভোটারদের তেমন ভাবে সাড়া নেই। অর্থাৎ ভোট দিতে যে উৎসাহ প্রথম 1 জুন দেখা গেছিল, তেমন কিন্তু সেইভাবে সাড়া দেখা যাচ্ছে না। তারপরেই প্রায় ঘন্টা চারেক ভোট হবার পরে সেখানে আসে বিজেপি নেতা কাসেম আলী, এবং তিনি যেটা অভিযোগ করছিলেন যে এখানে ভোটারদেরকে ভোটারদেরকে ভোট পর্যন্ত আসতে দিচ্ছে না শাসক দলের গুন্ডা বাহিনী। ফলে সেই খবর পেয়ে তিনি গ্রামে ঢোকেন এবং গ্রামবাসীদেরকে বলছিলেন যে আপনারা চলুন ভোট দিতে। সেই সময় খবর যায় পুলিশের কাছে। পুলিশের যেটা স্পষ্ট দাবি যে তাকে প্রথমে জিজ্ঞেস করা হয় আপনি কি এলাকার ভোটার, তার স্পষ্ট দাবি তিনি এলাকার ভোটার না, তাহলে আপনি এলেন কেন, আপনি এলাকায় এলে অশান্তি হতে পারে। ফলে তাকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় দত্তপুকুর থানার পুলিশ, এবং মূলত তিনি এলাকায় অশান্ত পাকানোর জন্য তিনি এলাকায় ঢুকেছেন এমনটা পুলিশের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, দাবি করা হচ্ছিল, এবং তিনি এলাকা ছেড়ে যাতে দ্রুত চলে যান সেই নির্দেশও করা হচ্ছিল। কিন্তু তিনি যেতে অস্বীকার করছিলেন এবং বলছিলেন যে এলাকায় ভোটারদের ভোট দেওয়া হচ্ছে না, তার জন্যই তিনি এলেন এবং তাকে পুলিশ বার করে দেয় এবং পুলিশ দলদাসের কাজ করতে নির্বাচন হচ্ছে। তো জিয়াউল, এখনো পর্যন্ত সেইভাবে এই বিজেপি নেতা বেরিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে রাজ্য